নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সোনাইয়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাই এনজিএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত বিশাল অনুষ্ঠানে চেক বিতরণের সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। সোনাই বিধানসভায় 13,292 জন মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা করে চেক পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য, অসামরিক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগ অসমের মহিলাদের উৎসাহিত করার পাশাপাশি তাদের যথেষ্টভাবে উপকৃত করবে এই প্রকল্প। তাই এলাকার উন্নয়নের পাশাপাশি সরকারি সুবিধা উপভোগ করতে আগামীতে নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ওরফে সাজু বলেন, সোনাইয়ে উন্নয়নের ধারা ও শান্তির পরিবেশ কায়েমের লক্ষ্যে অগপতে যোগ দিয়েছেন, যাতে সমগ্র রাজ্যের সঙ্গে সোনাই অঞ্চলের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত না হন। বর্তমান সরকার সবার উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও দরথি সুচিয়াং সহ বিভিন্ন বিভাগের আধিকারিক, জনপ্রতিনিধি, বিজেপি দলের নেতৃবৃন্দরা। আৰু আজি কোইনসিডেন্ট সমষ্টিত হৈ আছে, ইয়াতে হৈ আছে সোনাই। সোনাইৰ মানুহৰ লগত এটা অন্তৰৰ মিল আছে, সেইটো আজি প্ৰুভ হৈছে। বিশেষকৈ মই আমাৰ লোকেল মিনিষ্টাৰ কৌশিক ৰায় ডাঙৰীয়াকো ধন্যবাদ দিছো। এই আজিৰ এই দিনটোৰ কাৰণে বহুত চেষ্টা কৰিছে আৰু তেওঁৰ মূল্যৱান সময় নষ্ট কৰি ইয়াত আহিছে, এই কাৰণে থেংক ইউ। অৰুণোদয় পলিটিকেল হৈ গৈছে এখন। মানুহে কয় বোলে হাতীত ভোট দিলে পাইব, মানুহে যেটা কয় ওইটাই ঠিক আছে। জেনুইন মাসে কি পাইব? 19,000 পাইছে আৰু সামনের বার ভোটের পরে বহুত বাড়াইয়া দিব। 13,292 জন হিতাধিকারী যারা সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য তাদের সবাইকে আমরা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার মাধ্যমে আমরা 10,000 টাকা করে চেক তাদেরকে দিয়ে দিয়েছি সিড মানি হিসাবে। এই টাকা যারা সদ্ব্যবহার করবেন, ভালো কাজে লাগাবেন, নিজেকে আত্মনির্ভর করতে লাগাবেন, তারা আগামী দিনে সরকারের ঘোষণা মতে, মুখ্যমন্ত্রী মহাশয়ের ঘোষণা মতে 25,000 টাকা এবং পরবর্তীতে 50,000 টাকা পাবেন। আজকে আমি সোনাই বিধানসভার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী ডাঙৰীয়া 14 তাৰিখে শিলচৰলৈ আহিব আৰু শিলচৰৰ পৰা যোৱাৰ পিছতে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পিছবেলা দুপৰীয়া আহি আমাৰ বৰাকভেলী সচিবালয় আৰু লগতে আমাৰ কনভেনশন সেন্টার এই দুটাৰে তেওঁ উদ্বোধন কৰি ৰাইজৰ উৎসৰ্গ কৰিব। এইটো আৰম্ভ হোৱাৰ লগে লগে কাম কাজ হব। ইতিমধ্যে বৰাকভেলী ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টত আৰু নিযুক্তি হৈছে আৰু অফিচাৰ ইয়াতে দিয়া হৈছে আৰু প্ৰতিখন বিভাগে যাতে ধুনীয়াকে তাতে কাম কৰিব পাৰে, চৰকাৰে সেই উদ্দেশ্যৰে এইটো নিৰ্মাণ কৰিছে।